এবার নজর কাটতে চলেছে মালদহের বামনগোলা ব্লকের নালাগোলার ইউনাইটেড ক্লাব। প্রতি বছরই নতুনত্ব কিছু তুলে ধরে এই ক্লাব। এবছর বাদ যায়নি সেই ক্লাব এবং গ্রামীণ প্রান্তিক এলাকায় পুজো বিগ বাজেট, প্রায় 30 লক্ষ টাকার নজর করা বিগ বাজেটের থিম বিভিন্ন পুজোর উপহার দিতে চলেছে মালদার বামনগোলা ব্লকের নালাগোলা ইউনাইটেড ক্লাবের পুজো উদ্যোক্তারা। চলুন দেখে নিই সেই প্রস্তুতি পর্ব। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শোনো তোমার এগুলো প্রতিমার সঙ্গে সেট হবে। মশাই না হলে বাদ দেন, আপনার টান টান করে কোনো ডিস্টার্ব না হয়। আপনি ওখানে বসেন, আপনার ছবি ছবি করে আমাদের কাছে এ পর্যন্ত যতই মিষ্টি খাইছে ওকে একদিন ডাল লাগাই খাই দাও। তুই 2 প্যাকেট মিষ্টি আমাদের খাওয়া। হ্যাঁ এটা ঠিক, এটা ভালো কথা বলছি। আমি তো খাবো না, আর যারা খারাপ খাবে। আমাদের পাল সাহেব ভিডিও হচ্ছে, আপনি যদি করেন খাতুন ভিডিও একটু আলটা পাল্টা করেন। এমনি তুলিটা ধরেন না, কিছু করতে পারেন, রং দিতে পারেন আপনাকে। সেই যে মুখটা একটু যদি ঘুরাবেন, না হাতটা ঘুষতে থাকেন আর এদিকে দেখুন। আনন্দ দাস চোর যদি ধরা পড়ে
এই পুজো কত বছর হচ্ছে এবং কী কী এবার থিম রয়েছে এবং কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের পুজো এবার ৩৯তম বর্ষ। আমাদের একটা গ্রামের প্রান্তিক এলাকার পুজো। চেষ্টা করি আমরা গ্রামের প্রান্তিক লোকরা এরা বাইরে গিয়ে শহরে গিয়ে পুজো দেখতে পারে না, তাদের কিছুটা হলেও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের একটু সাধ্যের থেকে বেশি বাজেটের চেষ্টা করে থাকি। এবারও আমাদের বাজেট ৩০ ছুঁইছি, অর্থাৎ ৩০ লাখ টাকা মতো বাজেট। এবার এই বাজেটটা আমাদের পক্ষে কিন্তু একটু মেম্বারদের পক্ষে একটু টাফ ব্যাপার, যেহেতু চাঁদা ফাদা এখন আমরা বেশি তুলি না বা চাঁদা ওঠেও না, সেই হিসাবে আমাদের খুব কষ্ট হয়। তার কারণ সারা বছরে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, দুস্থ রোগীদের ফল বিতরণ করি, বস্ত্র বিতরণ করি, বিভিন্ন সামাজিক কাজকর্ম আমরা করে থাকি, সেগুলোকে বজায় রেখেই করতে হয়। আর এবারের থিম আমরা চেষ্টা করেছি, অর্থাৎ সবুজ ধ্বংসের বিরুদ্ধে, অর্থাৎ মা তুমি অরণ্যময়ী আমাদের এবার থিমের নাম। মা যে সমস্ত যারা সবুজ ধ্বংস করে তাদের বিরুদ্ধে স্বয়ং মা তার প্রতিবাদ করছে এবং তার সঙ্গে যারা দেবদেবী আরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা তুলে ধরেছি, অর্থাৎ সবুজ ধ্বংস নয়, সৃষ্টি হোক, এটা আমরা চেষ্টা করি এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি এই থিমের মাধ্যমে। আমাদের পুজো মণ্ডপে যারা দর্শনার্থী যারা আসবেন তারা অবশ্যই বুঝবেন, আমরা চেষ্টাও করব। তো বিভিন্ন আমাদের পাশের শহর বালুঘাট থেকে আমাদের ডেকোরেটর এই পুজো মণ্ডপের দায়িত্বে রয়েছেন, তিনি চেষ্টা করছেন আমাদের এই পুজো মণ্ডপটা সজ্জিত করে সবার সামনে তুলে ধরা। আলোকসজ্জা আমাদের বালুঘাটের সুপার ইলেকট্রিক্যাল, সেটাও বালুঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। মালদা কারিগর আমাদের আনন্দ দাস, আমাদের যে প্রতিমার মৃৎশিল্পী। সাউন্ড আমাদের লোকাল সাউন্ড জোন। আমাদের পুজোকে কেন্দ্র করে আমাদের কটা দিন আমাদের বাৎসরিক আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে। তারপরে আমরা অষ্টমীর দিন আমরা একটু প্রসাদের ব্যবস্থা করি এবং এলাকাবাসী আমাদের পুজো প্রসাদ পেয়ে থাকে। এটা আমাদের একটা ঐতিহ্য যে আমাদের প্রসাদের অপেক্ষা করে সবাই এবং আমরা সেটা দিয়ে থাকি। তো যাই হোক, আমাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা কিন্তু চেষ্টা করি একটা এই প্রান্তিক এলাকাতে একটা বিগ বাজেটের একটা ভালো পুজো করার জন্য, এবং সেটা আমরা ট্রেডিশনটা বজায় রেখেছি। এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এই সমস্যা হচ্ছে, এর মধ্যে কি কতটা কমপ্লিট দিতে পারবে? অবশ্যই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের কাজ চালিয়ে যাচ্ছে। ডেকোরেটররা আশাবাদী আমাদের 26 তারিখে প্যান্ডেল উদ্বোধন হবে। 26 তারিখে আমরা প্যান্ডেল ওপেন করব এবং দর্শনার্থীদের জন্য আমরা খুলে দেব, এবং লাইটম্যান এবং প্যান্ডেল ডেকোরেটর সবাই আশাবাদী যে আমরা সময় মতো আমরা প্যান্ডেল সব কমপ্লিট করতে পারব। বাজেট কত? বাজেট এবার 30 লাখ। কোন জায়গায় হচ্ছে, কোন ক্লাব? এটা নালাগঞ্জ ইউনাইটেড ক্লাব, মদনামতি গ্রাম পঞ্চায়েতের অধীন, আমাদের মালদা জেলার অন্তর্গত এবং শেষ প্রান্ত, মালদা জেলার শেষ প্রান্ত এটা। নতুনত্ব এবার একটা তুলে ধরা। হ্যাঁ, নতুনত্ব এবার একটা থিম আমরা চিন্তা ভাবনা করেছি, যেহেতু আমাদের গ্রাম্য এলাকা, আস্তে আস্তে চারিদিকে বিল্ডিং আর এই বিভিন্ন কনস্ট্রাকশানে তো সবুজ প্রায় ধ্বংসের মুখে, সেটা যেন বজায় থাকে চেষ্টা করেছি সেটাকে আমরা তুলে ধরার জন্য, যে আমরা অন্তত সচেতন হোক মানুষ যে না, সবুজ ছাড়া আমরা বাঁচতে পারবো না, অর্থাৎ সবুজটা দর্শনার্থীদের ভিড় কেমন হয়? দর্শনার্থীর গত বছর আমরা যদি তুলনা করি, এবছর আরও প্রচণ্ড ভিড় হবে। গত বছরই আমাদের কিন্তু প্রচুর দর্শনার্থীর ঢল পড়ে গেছিলো পুজোতে কটা দিন। আপনার নাম? আমার নাম সমর কুমার মহন্ত, আমি সম্পাদক নালাগঞ্জ ইউনাইটেড ক্লাব।